আমরা নিশ্চয়ই জানি যে একটা মেশিন আছে যার নাম হচ্ছে পলিগ্রাফ মেশিন। কি করে এটা? এটা মূলত মিথ্যা ধরার যন্ত্র, লাই ডিটেক্টর মেশিন। কেউ সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা ধরার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়, এবং এই মেশিনটা প্রায় 87% নির্ভুলভাবে কাজ করতে পারে। এবং সেই মেশিনের যে ইন্ডিকেটর, যে কয়েকটা ফ্যাক্টর উপর ভিত্তি করে সে কাজ করে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে ব্লাড প্রেশার। এবং দেখা গিয়েছে কেউ যখন মিথ্যে বলে তখন তার ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়ে যায়। এর উপর ভিত্তি করে এখন গবেষণা চলছে যে ক্রমাগত কেউ যদি মিথ্যে বলে তাহলে তার ব্লাড প্রেশারের যে লেভেল সেটার কিরকম চেঞ্জ আসে। হয়তো এমন একটা সময় আসবে যখন আমরা জানবো মিথ্যে বলা এটা শুধু পাপের জননী তাই নয়, বরং বিভিন্ন রোগেরও মূল ফ্যাক্টর হিসেবে এটা চিহ্নিত হতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। আচ্ছা, রিটায়ারমেন্ট এটা বলতে অনেকে মনে করবে কাজ থেকে, চাকরি থেকে মনে হয় অবসর না। ব্যাপারটা মোটেই এরকম নয়, বরং রিটায়ারমেন্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে লার্নিং, শেখা থেকে কেউ যদি দূরে চলে যায়, এটাকে রিটায়ারমেন্ট বুঝিয়েছে। এবং শেখা থেকে, লার্নিং থেকে কেউ যদি দূরে চলে যায় তখন তার ব্রেইনের যে সাইজ সেটা ক্রমাগত ছোট হতে থাকে। রাসূলুল্লাহ সেই হাদিস আমরা নিশ্চয়ই জানি, দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে। এবং বিজ্ঞানীরা এখন দেখছে যে শেখার মধ্যে কেউ যদি থাকে তাহলে তার ব্রেইনের যে এফিসিয়েন্সি এটা দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে যে প্রোগ্রেসিভ ওয়েতেই আল্লাহর রহমতে ইমপ্রুভ থাকতেই থাকে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটির ক্ষেত্রে দুইটা জিনিসকে তারা সবচেয়ে বেশি জোর দিয়েছে। প্রথম যেটা সেটা হচ্ছে ফুড, এবং খাবারের ক্ষেত্রে তারা বলেছে যে প্যাকেটজাত এবং প্রিজারভেটিভ, যে কোনো রকমের প্যাকেটজাত খাবার, প্রিজারভেটিভ যুক্ত খাবার, এইটা আমাদের হেলথের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ, সবচেয়ে ভয়ঙ্কর। এবং তার সাথে তারা আরেকটা কথা বলেছে, সেটি হচ্ছে যে পলিথিনের সাথে সম্পর্কিত যে কোনো খাবার থেকে নিজেদের দূরে রাখা। এবং আরেকটা জিনিস তারা বলে রেখেছে সেটি হচ্ছে যে ইমিউনিটির ক্ষেত্রে হচ্ছে এক্সারসাইজ। আমরা এখন যে অবস্থায় রয়েছে, আমাদের পূর্বপুরুষরা কিন্তু দৈনিক 20 কিলোমিটারের বেশি করে হাঁটা চলাফেরা করত। তার মানে আমাদের ব্রেইনের ডেভেলপমেন্টটা হয়েছে হাঁটার সাথে সম্পর্ক রেখে। এই কারণে অনেক বিখ্যাত রাইটারের জীবনী পড়লে দেখা যায় তারা যখন লিখতে থাকে তখন হাঁটতে থাকে। যে কোনো রাইটারের যখন থট ব্লক হয়, মানে লেখা আর বের হচ্ছে না, তখন ওরা ক্রমাগত হাঁটতে থাকে। হাঁটলে দেখা যায় নিউরনের যে সিনাপস, একটার সাথে আরেকটা নিউরন যে কানেক্টিভিটি, এটা অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এই জন্য আমাদের রেগুলার হাঁটার মধ্যে থাকতে হবে। ওকে, এরপরে রয়েছে জেনেটিক্স। আচ্ছা, জেনেটিক্সের ক্ষেত্রে বলে রাখি, এটা মূলত এপিজেনেটিক্সকে বুঝিয়েছে। কি এটা? এপিজেনেটিক্স হচ্ছে আমরা কিরকম এনভায়রনমেন্টে থাকবো এবং কিরকম লাইফ স্টাইল লিড করব, কতটা পজিটিভ লাইফ লিড করব, সেটার উপর ভিত্তি করে আমাদের জীবনে সাফল্য পাওয়া এবং বেশি দিন বেঁচে থাকার একটা বড় রকমের রহস্য এটার মধ্যেও আছে। ওকে, এরপর হচ্ছে হেড ইনজুরি। আচ্ছা, হেড ইনজুরির ব্যাপারে বলি, 120টা দেশের প্রায় 1.5 লক্ষ মানুষের ব্রেইন স্ক্যান করা হয়েছে। করার পরে দেখা গেল যে কিছু কিছু ব্রেইনের মধ্যে দেখা গেল যে স্ক্যার মার্ক আছে, দাগ আছে। তখন তারা খুঁজতে থাকলো যে এই স্ক্যার মার্ক যুক্ত যে ব্রেইনটা আছে তাদের হিস্ট্রিটা কি। তারা হিস্ট্রি নিয়ে 2টা ক্যাটাগরির লোক পেয়েছে। একটা হচ্ছে যারা কোকেইন গ্রহণ করে। কোকেইন হচ্ছে হেলথের জন্য খুবই, এবং ব্রেইনের জন্য অত্যন্ত হচ্ছে ধ্বংসাত্মক। এবং অদ্ভুত আরেকটা জিনিস তারা পায়, সেটি কি? সেটি হচ্ছে যারা হেড রিলেটেড স্পোর্টসের সাথে জড়িত। কিরকম? যেমন ফুটবলাররা যারা ক্রমাগত হেড দেয়, তাদের ব্রেইনের মধ্যে হচ্ছে এরকম স্কার মার্ক পেয়েছে। এই জন্য আমি বলবো এই ভিডিও যারা শুনছে তাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, এদের মধ্যে কেউ যদি ফুটবলার থাকে তাহলে তাদেরকে যাতে এই সতর্ক বার্তাটা অবশ্যই জানিয়ে দেয় যে হেড দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে, না হলে কিন্তু হচ্ছে ব্রেইনের যে ক্ষতি সেটার মধ্যে আমাদের আল্লাহ না করে পড়ে যেতে হবে। এরপর হচ্ছে টক্সিন। আচ্ছা, টক্সিনের ক্ষেত্রে বলি, আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি বিভিন্ন অ্যালকোহল জাতীয় জিনিস কেউ যদি গ্রহণ করে তখন সে হাঁটার মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। কেন? কারণ আমরা যে হাঁটি এটার ব্যালেন্স মেনটেন করে আমাদের মস্তিষ্কের একটা অংশ যার নাম হচ্ছে সেরেবেলাম। কি নাম? সেরেবেলাম। এটা আমাদের মস্তিষ্কের মাত্র 10% এরিয়া, কিন্তু 50% নিউরন ওর মধ্যে রয়েছে। তার মানে আমাদের গোটাল ব্রেইনে যতটুকু নিউরন আছে তার 50 ভাগ, অর্ধেক নিউরন মাত্র 10% জায়গার মধ্যে আছে। এবং এটা আমাদের মুভমেন্ট, ব্যালেন্স, এটা মেনটেন করে। কেউ যখন অ্যালকোহল, মদ জাতীয় কোনো কিছু গ্রহণ করে, আল্লাহ না করুক, তখন তার ওই সেরেবেলাম কিন্তু হচ্ছে ইমব্যালেন্স হয়ে যায়। এই জন্য হাঁটার মধ্যে একটা ডিসওরিয়েন্টেশন আসে। ইসলামের সেই কথা নিশ্চয়ই খেয়াল আছে, মদ, জুয়া এগুলো যে হারাম এবং ক্ষতিকর, এখন আমরা এটা বুঝতে পারছি।